দেখুন এটা সুন্দর মতন হয়ে গেছে। এখন এই মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি, সাথে সবজিটাও দিয়ে দিব, কারণ মুসুরির ডাল হতে অল্প সময় লাগবে, এটা এমনিতেই সবজির সাথে গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো। এইভাবে যদি রান্না করে খান না, তার টেস্টটা এমনি আসবে মুখে। আর মাংস খেতে খেতে বুঝছেন কী অবস্থা হয়, তখন আর খেতে ইচ্ছে করে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ স্বাদ মতন, এটা ব্যালেন্স করে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ। হলুদের গুঁড়োটা একেবারে সামান্য একটু দিয়ে দেবো, বেশি দিব না, না কালারটা না ডিসকালার হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়া যদি না দিতে চান তাহলে এমনিতেই কাঁচা মরিচটা কেটে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। আর দিয়ে দেবো ধনে জিরার গুঁড়ো। সব একসাথে হলে সিদ্ধ হয়ে গেলে এটাকে শাকটা দিয়ে বাগার দিয়ে দেবো, আর কিছু করার দরকার নেই। এখানে শাক আর ডালটা দেখুন কত সুন্দর হয়েছে। ডালটা সবজি সব সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর মতন ডালটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শাক। এই কলমি শাক দিয়ে ডালটা পাকিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। পুঁই শাক, কলমি শাক এগুলো দিয়ে রান্না করলে সুন্দর একটা কালার থাকে, আর যেটা খেতেও খুব মজা লাগে। এখন এই কলমি শাক দিয়ে যেটুকু পানি বের হবে সেই পানিতে আমরা এটাকে সিদ্ধ করে দেবো, আর কোনো পানি দেবো না। কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, ডালে পাঁচফোড়ন দিলে খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন। ছিঁড়ে দুটা একটা মরিচ দিয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে। আপনার আস্তাও দিতে পারেন বা এভাবে ছিঁড়ে দিতে পারেন। আমি ছিঁড়ে দিলাম যারা একটু ভালো লাগে। একটু লাল লাল হয়ে গেলে ডালটা বাগার দিয়ে দিয়েছি। এই রান্নাটা করতে একেবারে কোনো ঝামেলা নেই, একটা নিমিষের মধ্যে রান্নাটা করতে পারবেন। যখন দেখবেন যে মাংস, মাছ এগুলো খেতে ইচ্ছে করে না, তখন এরকম করে সবজিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। একটু লাল লাল হয়ে নে, তারপর আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি ডাল। ডালের মধ্যে মিষ্টি দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। যে বাগার দিয়েছি বাগারে যে ফ্লেভারটা আছে সেটা আমি এই কড়াই দিয়ে এটাকে ঢেকে রাখবো। যে একটা আলাদা একটা তেল বা বাগার একটা সেন্ট সেগুলো আছে, সেগুলোর জন্য এটা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, সেই স্পেশাল ডাল একেবারে সুন্দর মতো হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর, শাকের কালারটা সুন্দর হয়ে গেছে। তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করুন। নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।